আমি কেসি স্যার। আজকে তোমাদের পূরক কোণের ত্রিকোণমিতি অনুপাত এটা বোঝাবো। এটা তোমাদের বইয়েতে 313 পাতায় আছে। পূরক কোণ এটা তোমরা আগেই জানো, তবু একবার বুঝে নাও। দুটি কোণের সমষ্টি এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হলে একটিকে অপরটি পূরক কোণ বলে। এক্ষেত্রে যেমন একটি কোণ যদি থিটা হয়, তাহলে অপর কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এই দুটো যোগ করলে আমরা 90 ডিগ্রি পাচ্ছি। যেমন দেখো 60 ডিগ্রি কোণ, এই কোণের পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 30 ডিগ্রি। তেমনি 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এইবার দেখো এইখানে একটা সমকোণী ত্রিভুজ এবিসি, একটা সমকোণী ত্রিভুজ, এর বি কোণ হচ্ছে সমকোণ, আর এ সি বি কোণ সেটা হচ্ছে থিটা। তাহলে বি এ সি কোণ এটা কত হবে? কারণ এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বি এ সি কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন সাইন থিটা, এখন এবার দেখো সাইন থিটা। সাইন থিটা এই যে এই ত্রিভুজটা এবিসি, এই ত্রিভুজটা এখানে আবার আঁকা হয়েছে। এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের বিপরীত হচ্ছে অতিভুজ, বিপরীত বাহু অতিভুজ, আর থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে যেটা লম্ব, আর বাকি যেটা পড়ে আছে সেটা হচ্ছে ভূমি। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এখানে এবি, এবি বাই এসি। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি বাই এসি, বিসি বাই এসি। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে এখানে লম্ব হচ্ছে এবি বাই বিসি। কট থিটা হচ্ছে ট্যানের অনন্য, তারপরে উল্টে দাও, তার মানে এবি বাই বিসি, বিসি বাই এবি হবে। সেক থিটা হচ্ছে কসের অনন্য, তার মানে এখানে অতিভুজ বাই ভূমি, তার মানে এসি বাই বিসি। কোসেক থিটা হচ্ছে সাইনের অনন্য, তার মানে এখানে এসি বাই এবি। এইবার দেখো থিটা কোণের রেসপেক্টে আমরা এগুলো পেলাম। এইবার এই ছবিটা দেখো, এখানেও এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এখানে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এখানে বিএসি কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এই কোণটা থিটা, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই 90 ডিগ্রি মাইনাস থিটার এর রেসপেক্টে আমরা এগুলো বার করব। যেমন সাইন, তাহলে এইখানে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণটা হচ্ছে, তাহলে এর বিপরীত বাহু কোণটা হচ্ছে বিসি, বিসিটা এখানে হবে লম্ব, আর এখানে এবিটা হচ্ছে ভূমি, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু এখানে এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে বিসি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে বিসি বাই এসি। কস 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখানে এবি, বা এখানে অতিভুজ হচ্ছে এসি। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি এখানে, আর ভূমি হচ্ছে এখানে এবি। তাহলে এই তিনটে পেলাম। এখানে আর একটা লক্ষ্য করো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান বিসি বাই এসি, এখানে বিসি বাই এসি কী পেয়েছি? এখানে কস থিটা পেয়েছি। তাহলে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী পেলাম? কস থিটা। আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা সেখানে হচ্ছে এবি বাই এসি পেয়েছি, এখানে এবি বাই এসি সেটা কি? এবি বাই এসি হচ্ছে দেখো সাইন থিটা, তাহলে সাইন থিটা, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী পেলাম? সাইন থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কী পেয়েছেন? বিসি বাই এসি, এখানে দেখো বিসি বাই এসি কী আছে? বিসি বাই এবি, বিসি বাই এবি কী আছে? এখানে কট থিটা আছে, কট থিটা পেলাম। তাহলে এইভাবে আমরা কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কটটা হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব, এখানে এবি বাই বিসি, এবি বাই বিসি, এবি বাই বিসিটা কী রাখো? এখানে এবি বাই বিসি হচ্ছে ট্যান থিটা, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে ট্যান থিটা। ঠিক একই রকম সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। তাহলে আমরা কি পেলাম? এটা ছকের মাধ্যমে দেখিয়ে দেওয়া হলো। সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কস থিটা, আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সেক থিটা, আবার সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কোসেক থিটা।
ট্যান 90° মাইনাস থিটা হচ্ছে কট থিটা, কট 90° মাইনাস থিটা হচ্ছে ট্যান থিটা। এটা ভালোভাবে মনে রাখবে, অঙ্ক করতে খুব কাজে লাগবে। এইবার দেখো রিমার্কস 2। রিমার্কস 2 এ কি না, থিটা কোণে পূরক কোণ তাহলে আমরা কী পাবো, 90° মাইনাস থিটা বা π/2 মাইনাস থিটা, এটা একটা হলো। আর একটা হচ্ছে 3 নম্বর, আলফা বিটা যদি পরস্পর পূরক কোণ হয় তাহলে কী হবে, তাদের সমষ্টি হচ্ছে 90°, অর্থাৎ আলফা প্লাস বিটা হচ্ছে 90°। এবার দেখো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটি পরস্পর পূরক। এইখানে সমকোণী ত্রিভুজের এইটা যদি 90° হয় তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে কত, 90°। তাহলে এই দুটো কোণ পরস্পর পূরক কোণ। একটা দেখো 5 নম্বর, সাইন 68°, এটা কত, সাইন 68 মানে 90 থেকে কত 22 বাদ ডিগ্রি, 90 থেকে 22 বাদ দিলে 68 হয়। তাহলে সাইন 90 মাইনাস থিটা, একটু আগে দেখানো হলো কস থিটা, তার মানে কস 22°। তেমনি কস 54°, তাহলে 90 মাইনাস কত বিয়োগ করলে 54 পাবো, 36। তাহলে 90 মাইনাস হচ্ছে, তাহলে কস 90° মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, তাহলে কস 90° মাইনাস 36 মানে সাইন 36। তেমনি ট্যান 1°, 1° মানে ট্যান 90° মাইনাস 89°, তার মানে কত হবে, কট 89°। তাহলে এইভাবে আরও আমরা অনেক কোণ এইভাবে বার করতে পারবো, এগুলো তোমরা অঙ্ক করতে করতে শিখবে। এখন আরেকটা দেখো 6 নম্বর, দুটো কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয় অর্থাৎ 180°, তাহলে একটিকে অপরটি সম্পূরক কোণ বলে, এটাও জেনে রাখো। এখন এই 3টে ফর্মুলা এখানে খুব কাজে লাগবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা 1 প্লাস কট স্কয়ার থিটা কোস স্কয়ার থিটা। এই ফর্মুলাগুলো প্রত্যেকটাই এখানে লাগবে, তোমরা কিন্তু মনে রাখবে। কিন্তু যেমন 316 পাতা 2-4 অঙ্কটা দেখো, কোস স্কয়ার 48° মাইনাস ট্যান স্কয়ার 48° ইকুয়াল টু 1। তাহলে এখানে বাম পক্ষে কী আছে, কোস স্কয়ার 48 মাইনাস ট্যান স্কয়ার 48। এখন এই 48টাকে আমি 90 মাইনাস 42 হয় কিনা একটুখানি দেখে নিই, দেখছি হচ্ছে। তাহলে কোস স্কয়ার 90 মাইনাস 42° মাইনাস ট্যান স্কয়ার 42°। তাহলে কোসেক 90 মাইনাস থিটা সমান কি সেক থিটা, তাই সে স্কয়ার 42° মাইনাস ট্যান স্কয়ার 42°, এর মান হচ্ছে 1 ইকুয়াল টু ডান পক্ষ। কারণ এইখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস ট্যান স্কয়ার সমান সে স্কয়ার থিটা, তাই ট্যান স্কয়ার থিটা এড়িয়ে গেলে সে স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা হচ্ছে 1, তাহলে সে স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আর একটা অঙ্ক 4 অঙ্ক দেখো, সাইন 17° সমান x/y হলে দেখো সেক 17° মাইনাস সাইন 73° সমান x² ইন্টু √y² মাইনাস x²। এখানে দেখো বাম পক্ষে কী আছে, সেক 17° মাইনাস সাইন 73°। তাই সেক 17° মাইনাস, দেখি এতে 90 মাইনাস 17 করে 73 আসে নাকি, আসছে, এটা 90 মাইনাস 17। তাহলে সাইন 90 মাইনাস 17 মানে সাইন 90° মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস 17। সেক থিটা মানে 1/cos থিটা, আর এটা কস 17। এবার লসাগু করা হলো কস 1 মাইনাস কস স্কয়ার থিটা, 1 মাইনাস কস স্কয়ার থিটা হচ্ছে সাইন স্কয়ার থিটা, কারণ আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কয়ার থিটা সমান কস স্কয়ার তৈরি গেল 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা হচ্ছে সাইন স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস স্কয়ার 17° মাইনাস সাইন স্কয়ার 17°। এবার কস 17° রাখো, কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে কস 17° সমান √1 মাইনাস সাইন স্কয়ার 17°, এটা লিখলাম। এবার সাইন 17° মানটা দেওয়া আছে, এখানে বসিয়ে দেওয়া হবে, বসিয়ে দিয়ে এবার সরল করা হচ্ছে x² বাই y² √1 মাইনাস x² বাই y², আবার এখানে লসাগু করা হলো y² মাইনাস a², এখানে y² বর্গমূল y, আর এটা এবার এটা সরল করে আমরা এটা পাচ্ছি, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ পেলাম। এই যে ডান পক্ষ এটা আছে। এরপরে অঙ্কটা দেখো, পেজ 316 পাতা 6 অঙ্কটা, এ কোণ প্লাস বি কোণ 90° হলে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি সমান সে স্কয়ার এ। এখানে ডান পক্ষে কী প্রমাণ করতে হবে, এ সে স্কয়ার এ, অর্থাৎ বিগুলোকে এতে নিয়ে যেতে হবে। আমরা কি জানি, এ কোণ প্লাস বি কোণ সমান 90°,
তাহলে বি কোণ সমান কি 90° মাইনাস এ কোণ। তাহলে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি, বি এর জায়গায় এখানে এ নিয়ে আসবো, তাহলে 90° মাইনাস এ লিখবো। তাহলে বি কোণ সমান 90° মাইনাস এ কোণ। এবার ট্যান 90° মাইনাস এ সমান কি কট এ, তাহলে 1 বাই কট এ মানে ট্যান এ, ট্যান এ ইন্টু ট্যান এ মানে ট্যান স্কোয়ারে, 1 প্লাস ট্যান স্কোয়ারে মানে সে স্কোয়ারে, তার মানে ডান পক্ষ। দেখো ডান পক্ষ এসে যায়, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ 1 হয়। 7 অঙ্কটা দেখো, কোস স্কোয়ার 22°, কট স্কোয়ার 68° সমান সাইন স্কোয়ার 22° প্লাস সাইন স্কোয়ার 68° প্লাস কট স্কোয়ার 68°। এগুলো সব বাম পক্ষ সমান এইটা, তাহলে বাম পক্ষ সমান এটা লেখা হলো, এগুলো সব 22°তে নিয়ে যাবো। তাহলে কোস স্কোয়ার 22°, এখানে কট স্কোয়ার 68°, 68° দেখি 90° মাইনাস 22 করে আসে নাকি, দেখছি 90° মাইনাস 22 করে 68 আসছে। এবার কস স্কোয়ার 22°, তাহলে এখানে কট 90° মাইনাস থিটা, এখানে কট 90° মাইনাস থিটা হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান স্কোয়ার 22° হলো। এইবার কোস স্কোয়ার মানে কি 1 বাই সাইন স্কোয়ার 22°, ট্যান মানে কি ট্যান স্কোয়ার 22° মানে সাইন স্কোয়ার 22° বাই কস স্কোয়ার 22। এবার এটা সলভ করে এটা কেটে গেল, 1 বাই কস স্কোয়ার 22, 1 বাই কস থিটা সমান সেক থিটা, অর্থাৎ সে স্কোয়ার 22। তাহলে বাম পক্ষে আমরা পেলাম সে স্কোয়ার 22°। এবার ডান পক্ষে দেখি সব 22-এ নিয়ে যাই, 22°তে, তাহলে এটা 22° আছে, 68টাকে লেখা যায় 90° মাইনাস 22°, এখানে তাই কট স্কোয়ার 90° মাইনাস 22°। এবার সাইন স্কোয়ার 22°, সাইন 90° মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস স্কোয়ার 22°, কট 90° মাইনাস থিটা মানে ট্যান থিটা, এটা হলো। এখানে দেখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই আকারে আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1, আমরা জানি। তাহলে এখানে এটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার 22। আমরা এই ফর্মুলাটাও জানি যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে সে স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার 22° সমান হচ্ছে সে স্কোয়ার 22। তাহলে দেখছি বাম পক্ষে এসে যা পেলাম ডান পক্ষও তাই পেলাম, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে অঙ্কটা দেখো 8-এরটা, পি প্লাস কিউ কোণ সমান 90° হলে দেখাও এটা। এখানে ডান পক্ষে শুধু পি আছে, তার মানে কিউ যেখানে আছে সেটাকে পি এ টেনে যেতে হবে। তাহলে আমরা কি জানি, পি কোণ প্লাস কিউ কোণ সমান 90°, এটা দেওয়া আছে, হয়েছে। তাহলে এখান থেকে কিউ কোণ কত পাবো, কিউ কোণ হচ্ছে 90° মাইনাস পি কোণ, তাহলে কিউ যেখানে দেওয়া আছে সেখানে 90° মাইনাস পি লিখব। তাহলে এখানে বাম পক্ষ সমান এটা, তাহলে এখানে সাইন পি, কিউ এর জায়গা লিখবো 90° মাইনাস পি, এখানে সাইন পি, এখানে কিউ এর জায়গা লিখবো 90° মাইনাস পি। এরপরে দেখো এটা সাইন পি, কস 90° মাইনাস থিটা মানে সাইন থিটা, এবার সাইন পি, এবার সাইন পি কস 90° মাইনাস পি মানে সাইন পি, তাহলে 1, এটা সাইন পি কেটে গেল 1 হলো, এখানে সাইন পি ইন্টু সাইন পি মানে সাইন পি, তাহলে √1 মাইনাস সাইন স্কোয়ার পি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে কস স্কোয়ার পি, তাহলে কস স্কোয়ার পি মানে তাকে রুট করলে কস পি, তাহলে আমাদের ডান পক্ষে কি কস পি আছে, তাহলে কস পি এসে গেল, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। আর একটা অঙ্ক দেখো 11টা, ABCD একটি আয়তাকার চিত্র, এসি যোগ করো, দেখাও ট্যান স্কোয়ার CAD কোণ প্লাস 1 সমান 1 বাই সাইন স্কোয়ার BAC কোণ। এখন এখানে CAD কোণ, এই কোণটা সমান, তাহলে কী লেখা যায়, আমরা জানি আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণ হচ্ছে 90°, তাহলে DAB কোণ, এই পুরো কোণটা হচ্ছে 90°। এখন এই কোণটা সমান এই কোণটা দেওয়া আছে, তাহলে এই কোণটা যদি আমি বার করতে যাই, অর্থাৎ BAC কোণ, BAC কোণ সমান 90° মাইনাস CAD কোণ, তাহলে এইখানে আমরা লিখি বাম পক্ষের সমান এইটা, তাহলে CAD কোণের জায়গা লিখব 90° মাইনাস BAC কোণ প্লাস 1, তাহলে ট্যান 90° মাইনাস থিটা সমান কি কট থিটা, তাহলে কট স্কোয়ার BAC কোণ প্লাস 1 প্লাস কট স্কোয়ার থিটা, কী ফর্মুলা কোস স্কোয়ার থিটা, তার মানে কোস স্কোয়ার BAC কোণ, কোস স্কোয়ার সমান কি 1 বাই সাইন স্কোয়ার, তাহলে 1 বাই সাইন স্কোয়ার BAC, সেটাই ডান পক্ষে আছে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলো তোমরা করবে, যেগুলো অসুবিধা হবে আমাকে জানাবে, আমি করে দেবো।
তোমরা সবাই ভালো থাকো।